আন কায়েম করার জন্য আবারও রক্ত দিতে হতে পারে। প্রস্তুত আছো যুবকেরা? কোন কোন যুবক প্রস্তুত? দাও দেখি, আল্লাহকে দেখাও শরীর। মাশাআল্লাহ, বসুন বসুন। আমার মনে হয় মাইক ওটা দিলেই ভালো হয়, এটা আমার ভালো লাগতেছে না কথা বলতে। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। রসুলের প্রেম ভালোবাসা অন্তরে আছে না? রসুলের জন্য মোহাব্বত না থাকলে আপনি মুমিন নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তান, বাপ মা, সন্তানাদি, পরিবার, গোটা বিশ্বের সব কিছু থেকে আমি রসুলকে যে ব্যক্তি ভালোবাসতে না পারবে সে কামিল মুমিন নয়। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর পরে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। রাজি ইনশাআল্লাহ? রাজি? বাংলার জমিনে আমার রসুলকে বহু গালি দেওয়া হয়েছে, বহু গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা একটা গালি দিয়েছিল রসুলকে শুধু, ইন্নাকা মাজনুন ইন্নাকা মাজনুন ইন্নাকা মাজনুন। হে মুহাম্মদ, তুমি পাগল। আপনার মাইকের আওয়াজ বাড়বে। আল্লাহ আমার হেদায়েত করুক। আওয়াজ বাড়াই দেন, বাড়াই দেন। হ্যাঁ, চলো। তাহলে এভাবে থাকুক, লড়বেন না। ওয়ালিদ ইবনে মুগীরা রসুলকে একটা গালি দিয়েছিল, ইন্নাকা মাজনুন, হে মুহাম্মদ তুমি পাগল। নাউযুবিল্লাহ বলবেন না? রসুল পাক কোন সমস্যায় পড়লে আল্লাহ পাক স্বয়ং রসুলের পক্ষ হয়ে নিজে জবাব দিতেন। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। হে বিশ্ববাসী, আমার নবীকে পাগল বলছো কেন? কি পাগলামি করেছে আমার নবী? আমার নবী আমার নেয়ামত সম্পর্কে পাগল নয়। যারা আমার নবীকে পাগল বলেছে এরাই পাগল, ঠিক কিনা? এরাই পাগল।
আল্লাহ পাক রাসূলের পক্ষ হয়ে ওয়ালিদ ইবনে মুগীরাকে কোরআনের ভাষায় 9টা গালি দিয়েছে, 9টা গালি। প্রয়োজন বোধ আল্লাহ গালি দিতে পারে, পারে কি না? আরে বলুন পারে কি না? নিশ্চয় পারে। আবার বলে যে না, তো কোরআনুল কারীমে আল্লাহ পাক এই যে 9টা গালি দিলেন। ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ বদমেজাজি, মিথ্যুক এবং সেই সীমালঙ্ঘনকারী এবং সেই অহংকারী, এভাবে 9টা গালি দিলেন। শেষটা দিলেন মারাত্মক। উতুল্লিম বাদা যালিকা যানিম, উতুল্লিম বাদা যালিকা যানিম, উতুল্লিম বাদা যালিকা যানিম। হে ওয়ালিদ ইবনে মুগীরা, আমার নবীকে পাগল বলছে। তোমার জন্মের গোপন ইতিহাস আমি গোটা জাতিকে জানিয়ে দিব। তুমি হলে জারজ সন্তান। কি সন্তান? চিল্লা বলো, কি সন্তান? ওয়ালিদ চিন্তা করলো, 9টা গালি যে মুহাম্মদের আল্লাহ আমাকে দিয়েছে, 8টাই আমার মধ্যে আছে, কিন্তু আমি জারজ সন্তান, এটা মুহাম্মদের আল্লাহ জানলো কেন? তোমার ওয়ালিদ চিন্তা করলো, এই ভেদটা আমার মা ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। তলোয়ার নিয়ে মায়ের বাড়িতে গেলেন, তলোয়ার ধরলেন যে হে মা বলো, আমি মুহাম্মদকে শুধু একটা গালি দিয়েছি, পাগল বলে। আর মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের পক্ষ হয়ে আমাকে 9টা গালি দিয়েছে, 8টাই আমার মধ্যে আছে, কিন্তু আমি নাকি জারজ সন্তান। এই ভেদ পৃথিবীর কেউ জানে না তুমি ছাড়া। সত্য কথা বলো, আর না হলে তলোয়ার দিয়ে এখনই দুখণ্ডিত করে ফেলবো। মা বলবো হত্যা করো না। সঠিক কথা আমি বলছি। তোমার বাপ মুগীরা অনেক সম্পদের অধিকারী ছিল, কিন্তু নপুংসক হওয়ার কারণে তার থেকে কোনো সন্তানের আশা করা যায়নি। আমি চিন্তা করলাম, তোমার এই বাপের সম্পদ, সে মারা গেলে কে বক্ষণ করবে, কে বলি পরিচালনা করবে? এই জন্য চিন্তা ভাবনা করে তোমার বাপের ওটের রাখালের সাথে ওটের আস্থা বলে অন্ধকার রাত্রিতে জেনায় লিপ্ত হয়ে তোমাকে জন্ম দিয়েছি। আল্লাহ ভেদ জানেনি? জানে কিনা ভেদ? আল মাকাম খাস ওয়াল হুকুম আম ইলা ইয়াউমিল কিয়ামা। ঘটনা একদিনের, কিন্তু এর হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। বর্তমান জমিনে যারা আমার রাসূলকে গালি দিয়েছে, প্রত্যেকটা জারজ সন্তান, জারজ সন্তান, জারজ সন্তান, ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই কথার বই ঠিক আছেন? ঠিক আছেন? আবার ভোটের সময় আসলে সব পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? 17 বৎসর কোনো ভোট দিতে পারেন নাই। সেই ভোট কেন্দ্রে কি ছিল? এই আপনারাই বলছেন, আমি বলি না। কি ছিল? কি ছিল? মাশাআল্লাহ। তাহলে কুকুরের ভোটে ওনারা বহু বড় কিছু। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমি নিজে গিয়েছিলাম ভোট দেওয়ার জন্য আমার কেন্দ্রে 2018 সালে। অফিসাররা আমাকে দেখে সালাম দিয়ে মুসাফা। এক অফিসার কানে কানে জিজ্ঞাসা করলো, হুজুর কেন আসছে? আমি বললাম ভোট দেওয়ার জন্য আসছে। এত কষ্ট করে আসার দরকার ছিল কি? ভোট তো হয়ে গেছে। মিথ্যা কথা বলি? মিথ্যা কথা? তাহলে মানুষের মূল্যায়ন হয় না এই 17 বৎসর, ঠিক কিনা? ঠিক কিনা বলো? তোমার অধিকার পেতে হলে আল্লাহর কোরআন ছাড়া আর তোমার অধিকার কেউ ফিরিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? তাহলে কোরআন মানতে রাজি? রাজি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে এ কোরআনের আলো সংসদে জালো এত সহজ নয়। প্রত্যেক সেক্টরে এখনো শয়তান বসা আছে, ঠিক কিনা? আপনাদের দেশে ইরিধান করেন? ইরিধান প্রত্যেক দিন যদি ইরিধানের এই ক্ষেতকে পরিচ্ছন্ন রাখা না হয়, তাহলে একটা আগাছা তৈরি হয়, খুব মোটা তাজা, ঠিক কিনা? গর্দান যখন বেশি মোটা হয়ে যায়, তখন আসল মালিককে বলে আমরাই এই দেশে থাকবো, তোমরা থাকতে পারবে না, উৎখাত করা হবে। একদিন, 2 দিন, 3 দিন, তখন মালিক লক্ষ্য করে যে দেখি কি কাজ করে। যখন দেখলো আগাছার গর্দান বেশি মোটা হয়ে গেছে, আসল মালিককে ধমক দিচ্ছে সে, এখন আর তাকে জমিনে রাখা যায় না। ফজরের নামাজের পর ধারালো ছুরি দিয়ে ওই ক্ষেতের এক কোণা থেকে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সব আগাছার গোড়াগুলি কেটে ময়লা সাফ করে দূরে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? ঠিক কিনা? আসল মালিককে 17 বছর কথা বলতে দাও নাই, এই জন্য তোমাদেরকে আল্লাহ পাক 5 তারিখ ধুয়ে মুছে ঝাড়ু দিয়ে পিঠে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে, ঠিক কিনা বলো? তাহলে কোরআন কেউ ছাড়ে না। কোরআনের দুশ্মনী করলে সাথে সাথে বিচার হয়, ঠিক কিনা? কোরআন চাই, কোরআন চাই। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر। কোরআন যারা চায়, হিদায়াত যারা চায়, আল্লাহ পাক তাদের জন্য হিদায়াত পাঠিয়ে দিয়েছে ইলা ইয়াউমিল কিয়ামা, সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, যারা আমার হিদায়াত মেনে চলবে, দুনিয়াতে কোনো ভয় নাই, চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, হত্যার ভয় নাই, ইফতিজিং এর ভয় নাই, জেনার ভয় নাই, ব্যাংক লুট করার ভয় নাই, ঠিক কিনা বলো? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমার হিদায়াত যারা মেনে চলবে, দুনিয়ায় কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তাহলে বাংলাদেশে চুরি নাই। আমাদের জাতির পিতা মরার আগে বলেছেন, বিভিন্ন দেশ স্বাধীনতার পর বিভিন্ন খনি পায়, আমি একটাই পেয়েছি। কিসের খনি? আমি কিন্তু বলিনি, আপনারা দায়িত্ব নিতে বলেছেন। কি বলেছেন উনি? আফসোস করে, বিভিন্ন দেশ স্বাধীনতার পর বিভিন্ন খনি পায়, আমি একটা খনি পেয়েছি। কিসের খনি? যারা বলুন কিসের খনি? আমরা সব চোর, আমরা সব চোর। বাপ আমাদেরকে চোর বানিয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো আফসোস করেছে, 7.5 কোটি কম্বল পেলাম, আমারটা কোথায়? তাহলে বাংলাদেশে চুরি নাই, চুরি নাই। এই যে উন্নয়নের নামে কোনদিন নিশ্চিন্ত ঘুমাতে পারে নাই, দরওয়াজা ভেঙে এই যুবতী মেয়ের উপরে ধর্ষণ করা হয়েছে মা বাবার সামনে, ঠিক কিনা? তারা বিচার পায় নাই। এটার বিচার পেতে চাই, এগুলো বিচার পেতে চাই, তাহলে এক কিতাবের কাছে আসতে হবে। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? রাজি আছো? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। এগুলি বললে বলে হুজুররা রাজনীতি করে, তোমাদের মতো গম চুরির রাজনীতি আমরা করি না, আমরা কোরআনের রাজনীতি করি, ঠিক কিনা? ঠিক কিনা বলো? যে কোরআন মানুষের হক আদায় করে, এটাই হলো আমাদের জন্য 1 নম্বর, আমাদের জন্য এটাই হলো আমাদের সংবিধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কর্তৃপক্ষকে বলবো আগামী বছর যদি আল্লাহ হায়াত বাকি রাখে এই মুসলমানদের খাওয়ার একটু ব্যবস্থা করতে হবে। কি কর্তৃপক্ষ কি রাজি আছেন? নাহলে এই রুগীদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না, আওয়াজ বের হয় না, পেট তো খালি, সুবহানাল্লাহ বের হবে কোত্থেকে? আল্লাহ আমাদের সকলকে ইমানের মধ্যে মজবুতি দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। একটা তাকবীর দেওয়া যাবে? দেন তো দেখে একটা তাকবীর। আল্লাহু আকবার বলে নারে তাকবীর। 5 তারিখ সেনাবাহিনী প্রধান ম্যাডামের কানে কানে বললেন যে 15 মিনিট হায়াত বাকি, 15 মিনিট হায়াত বাকি। কি না? দক্ষিণ দিক থেকে আজরাইল আসতেছে, লক্ষ লক্ষ আজরাইল আসতেছে। হাতের মধ্যে কি রাইফেল ছিল, বন্দুক ছিল, পিস্তল ছিল, কি ছিল? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। ফেরাউনকে সাইজ করার জন্য মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক লাঠি দিয়েছেন, ঠিক কি না? এই জালেমদেরকে সাইজ করার জন্য যুবকদের হাতে লাঠি উঠাই দেওয়া হয়েছে, ঠিক কি না? এই যুবকরা যখন ইমানি জজবা নিয়ে তাকবীর দিল, মোটা তাকবীরের আওয়াজে গোটা ঢাকা প্রকম্পিত হয়ে গেছে, ঠিক কিনা বলো? এই যুবকদের আল্লাহু আকবারের ধ্বনিতে তাদের তখ্ত তাউজগুলি সব চুরমার করে আল্লাহ পাক জমিনে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? সেই তাকবীরকে আমরা ভুলে গেছি না? শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর তাকবীরকে আমরা ভুলে গেছি না? একবার তাকবীর দাও, নারে তাকবীর। কষ্ট হচ্ছে? সোয়া 12টা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম টুম লাগবে না? শুধু ময়দানে ময়দানে ঘুরলেই হবে? দোয়া করুন আল্লাহ যেন সেহাতটা ভালো রাখে। দোয়া করবেন তো? আচ্ছা, বদদোয়া করবেন কে? হাত উঠান তো দেখি। ওই যে পিছনে একজন হাত উঠছে। বাংলায় তো বলতেছি, বাংলা না বুঝলে তো কঠিন ব্যাপার। চট্টগ্রামের ভাষা বললে তো সুম্মুম বুকমুন ফাহুম লা ইয়ারজিউন, কিছুই বুঝতেন না। আমি প্রায় 28 বছর ওখানে খুতবা দেই। চট্টগ্রামের আঞ্চলিক একটি শব্দ এখনো আয়ত্তে আনতে পারিনি, কিসমত খারাপ। বহু চেষ্টা করে কয়েকটা শব্দ শিখেছি। এন্ডল্লা এন্ডল্লা, গম আছে, পেট পড়ে, ইবা খ, এগুলি কোনো ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে না। আর সিলেটের ভাষা তো আরো মারাত্মক। আমি সিলেট যখন গেলাম, গাড়ি থেকে নামার পর বাড়িওয়ালা যে ভাষা প্রয়োগ করেছে আমার সাথে, ইলা ইয়াউমিল কিয়ামা, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাকে হাত ধরে বললেন, ড্রয়িং রুমে নিয়ে বললেন বুক্ষা, অর্থাৎ বসে। খাওয়াতে নিলেন, বলেন খাট্টা খান। শোয়াতে নিলেন, বলেন সুক্ষা শোন। এটা কোন ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে? লিকুল্লি কওমিন লিসান, প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন। এটা আল্লাহর কুদরত। আল্লাহু আকবার বলো। তুমি আমি না বুঝতে পারি, কিন্তু মালিক বুঝেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য উল্টা পাল্টা হাত উঠাবেন না, বুঝে শুনে হাত উঠাবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। বলতেছিলাম, চুরি করলে হাত কাটা, এটা কি আল্লাহর হুকুম না? জিনা করলে এর বিচার আছে কিনা? আছে কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনা মা মানা জিনা,
ইলাজু যাকরিন ফি ফারজিন মুহাররাম, হারাম জায়গায় লজ্জাস্থান ব্যবহার করে এটাকে বলা হয় জিনা। লা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা। ঠিক কি না? আল্লাহ পাক বলেন খবরদার, জিনা করা তো দূরের কথা, এর কাছেও যাবে, এগুলি খারাপ কাজ, নিকৃষ্ট কাজ। আল্লাহর বিধান কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজিমুহুমা। এই আয়াত আগের আয়াত দিয়ে আয়াতকে মনসুখ করা হয়েছে। তাহলে আল্লাহর বিধান কি? লিমাযা কদ্দামা আয-যানিয়াতু আলা আয-যানি, মেয়ে লোককে আল্লাহ পাক জিনার মধ্যে আগে আনলেন কেন? لأن هي التي أيدته للزنا، هي التي رقبته للزنا، هي التي نادته للزنا، هي التي أصل السبب في الزنا. لذلك قدم الله سبحانه وتعالى الزانية على الزاني. الله أكبر، الله أكبر। মেয়ে সম্মতি না দিলে জেনা হয় না, ঠিক কিনা? এই জন্য তার অঙ্গভঙ্গ, তার নরম নরম কথা, তার ইশারা ইঙ্গিত, চলাফেরা অন্য পুরুষের মধ্যে কাম ভাবের উদ্রেক করেছে। এই জন্য দায়ী হলো মেয়ে লোক, ঠিক কিনা? আর আমাদের রাষ্ট্র পরিচালনা করেছেন কারা? এত আজ থেকে ভয় লাগে কথা বলি, কারা কারা করেছে? সংসদের স্পিকার কি ছিল? শিক্ষামন্ত্রী কি ছিল? আপনারা কি? আপনাদেরও ভয় লাগে পরিচয় দিতে, আমারও ভয় হয়, আমারও সন্দেহ হয়। আপনারা কি? আমার ভয় হয় আপনারা লা রাজুলুন ওয়ালা উনসা বাইনাহুমা আনতা খুনসা, তুমি পুরুষও নয় মেয়ে লোকও নয়, মধ্যখান দিয়ে কিলিবিলিঙ্গ নপুংসক খুনসা। আস্তাগফিরুল্লাহ। তো পরিচয় দাও, আমরা কি? আরো জোরে বলো, আমরা কি? পুরুষ। আমেরিকার দিকে লক্ষ্য করো, সভ্য দেশ, আজ পর্যন্ত একজন মেয়ে লোক আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে না, পুরুষরা, ঠিক কিনা? আর আমরা নারীর পিছনে হাঁটিয়ে গিয়ে চলুন, আমরা আছি তোমার। একজন পর নারীর সাথে থাকার অধিকার তোমাকে কে দিল? নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলির বিচার হবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। প্রত্যেকটা হরফ লেখা হচ্ছে তোমার আমলনামায়। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। তোমার নিজের জন্য তুমি আজ সাক্ষী, পড়ো তোমার আমলনামা। যদি তুমি নিশ্চিত হও, উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম। যদি তোমার নিশ্চিন্ত হও তোমার আমলনামা দেখে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে জেনার বিচার খুব কঠিন। বাংলাদেশে জেনা নাই, বাংলাদেশে জেনা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শতবর্ষের সেঞ্চুরি পালন করা হয় এবং তাদের কাছে অভিযোগ করলে বলে যুবকেরা এগুলি করে, এগুলি দোষণীয় জিনিস নয়। ইসলাম কায়েম হলে যারা এই মন্তব্য করেছ, পিঠের চামড়া উঠে দেওয়া হতো, ঠিক কিনা বলো? তাহলে জেনার একটা বিচার যদি হতো বাংলার জমিনে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহর বিধান হলো অবিবাহিত ছেলে, অবিবাহিতা মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, শাস্তি হলো 100 দোররা পিঠের মধ্যে মেরে দাও।